অনেক ভাইরা আছেন বা বোনেরা আছেন রোজা রেখে গান বাদ্য হিন্দি বাংলা সিরিয়াল বিভিন্ন সিরিয়াল দেখেন, এই জাতীয় কাজগুলো রমজানে রোজা রেখেও তারা করেন। তো প্রশ্ন হচ্ছে যে এই কাজগুলো করা যদি আমরা কন্টিনিউ রাখি তাহলে আমাদের রোজা হবে কি? আসলে দেখুন, সওমের যে মূল উদ্দেশ্য তা হচ্ছে তাকওয়া অবলম্বন করা, তাকওয়াধারী বানানো। অর্থাৎ কিভাবে একজন মানুষ আল্লাহ তাআলার নির্দেশকে মানবে, আল্লাহ তাআলার নিষেধকে পরিত্যাগ করবে, এটা হচ্ছে সওমের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। এখন যে ব্যক্তি সওম পালন করতেছে অথচ এটা করতে পারলো না, সে অন্যায় কাজ ত্যাগ করতে পারলো না, তাহলে তার আসলে সওমের যে মূল শিক্ষা থেকে সে কিছুই নিতে পারলো না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। অন্য বর্ণনায় আসছে, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। তো প্রথম রেওয়ায়তটি বেশি বিশুদ্ধ, সেটা হচ্ছে যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ, অন্যায় কাজ ছাড়তে পারলো না, তা আল্লাহ তাআলা তার খাওয়া এবং পান করা ছেড়ে আমাদের কোনো ফায়দা নেই, তার কোনো উপকার আসবে না। সুতরাং যারা এই কাজটি করছে তারা জানে যে এটা একটা অন্যায় কাজ। গান বাদ্য এমনিতে হারাম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ, যে মানুষের মধ্যে কিছু আছে অন্যায় হাদিস, খারাপ জিনিসগুলি কিনে। এগুলি হচ্ছে বিল ইজমা, তাফসীর হচ্ছে এটা বিল ইজমা, সমস্ত মুফাসসিরিনরা বলছেন এর অর্থ হচ্ছে গান বাদ্য এগুলো কেনাকাটা করে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিষেধ আসছে যে মাআজিফ আল কাইয়িন, এগুলো রাসূলুল্লাহ কিয়ামতের আলামত বলেছেন যে এগুলো যখন এগুলি মানুষ অবলম্বন করবে, যখন গান বাদ্য এগুলি মানুষ অবলম্বন করবে, তখন কিয়ামত নিকটবর্তী হবে। এগুলো সব খারাপ জায়গা রাসূলুল্লাহ বলেছেন এবং এগুলি হারাম ঘোষণা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হিসাবে এমনিতে সেগুলো হারাম। রমজান মাসে যেখানে শয়তানকে বেঁধে ফেলা হয়, যেখানে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে রাখা হয়, সেখানে একজন ইমানদার সবসময় খুঁজবে যে কোন জায়গায় আল্লাহর মারদাত আছে, আল্লাহর সন্তুষ্টি আছে, রব্বুল আলামিনের রহমতের জায়গা কোথায় এটা খুঁজবে। সেটা না করে যখন একজন মানুষ গান বাদ্যের মধ্যে লিপ্ত থাকে, হারাম সিরিয়াল দেখতে থাকে অথবা কোনো ছবি দেখতে থাকে, তাহলে একজন বুঝতে হবে যে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যের সওম ফরজ করেছেন সেই উদ্দেশ্যের দিকে সে যেতে পারেনি এবং হারামের মধ্যে সে লিপ্ত রয়েছে। সওম যখন রাখবে একজন মানুষ, তার শরীরের প্রত্যেকটি অঙ্গ সওম রাখবে, হাত অন্যায়ের দিকে বাড়াবে না, চোখ অন্যায়ের দিকে তাকাবে না এবং মন অন্যায়ের দিকে যাবে না, এবং সার্বক্ষণিক সে নিজেকে ব্যস্ত রাখবে ভালো কাজের মধ্যে। আর ভালো কাজের মধ্যে ব্যস্ত রাখার বিষয়টা এত ব্যাপক জিনিস, আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের মধ্যে সময় কাটাতে বলেছেন, নফল সালাতের মধ্যে সময় কাটাতে বলেছেন, এবং দিন দুনিয়ার ভালো যেগুলো সেগুলো দান করার মধ্যে অথবা কাউকে পথ দেখানোর মধ্যে, হেদায়েত দেওয়ার মধ্যে, এগুলোর মধ্যে সময় কাটাতে বলেছেন। অথচ আমরা যখন এই একজন মানুষ যদি না খেয়ে পান করলো না অথবা খাইলো না বা স্ত্রী সহবাস করলো না বা রোজা নষ্ট এগুলি করলো না, কিন্তু সে যখন এই কাজগুলি করে বেড়ালো যেগুলো রোজাটা বিনষ্ট করে দেয়, রোজার মধ্যে হালকা হয়ে যায়, রোজার সওয়াব কমতি হয়ে যায়, তাহলে কিন্তু কখন রোজার মূল উদ্দেশ্য বা সওমের মূল উদ্দেশ্য সাধিত হচ্ছে না। এই জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটাই আমরা তাদেরকে মনে করিয়ে দিব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, যে ব্যক্তি অন্যায় কথা, অন্যায় কাজ, খারাপ কথা, খারাপ কাজ ছাড়তে পারলো না, আল্লাহ তাআলার জন্য সে এই শুধু খানাপিনা বন্ধ করার মধ্যে কোনো ফায়দা নেই। এর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন, ওয়াল জাহলা, এবং মূর্খতা, মূঢ়তা, এটার অর্থ হচ্ছে খারাপ গান বাদ্য নিজে মুখে বলা বা শোনা, এবং এটার অর্থ হচ্ছে কারোর সাথে খারাপ ব্যবহার করা, এটার অর্থ হচ্ছে গীবত করা, এগুলি সবই কিন্তু এর অন্তর্ভুক্ত। জাহাল, মূর্খতা, মূঢ়তার অন্তর্ভুক্ত। সুতরাং একজন ঈমানদার সবসময় চিন্তা করবে যে আমি আমার সওম যেহেতু পালন করেছি, আমি এর বাইরে কোথাও যাবো না, যাতে করে ঈমান নষ্ট হয়ে যেমন কাজ করবো না। আমরা সবসময় ঈমান ঠিক রাখবো, ঈমান যেমন সাথে রাখবো, সওমটা যেন আমার সত্যিকারের সওম হয়, যা করলে আমার আগের গুনাহগুলো সব মাফ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানের সওম পালন করবে ঈমান এবং সওয়াবের আশায়, পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। গুনাহ যে ব্যক্তি করেই যাচ্ছে তাকে কিভাবে ক্ষমা করে দেওয়া হবে? ক্ষমার জন্য তো একটা তওবা লাগে, একটা উদ্দেশ্য লাগে। উদ্দেশ্যটা যখন পূর্ণ না হবে তখন ক্ষমাটা কিভাবে হবে না? এই জন্য আমাদের উচিত হবে না এই কাজটি করা। তার সওম হালকা হবে এতে কোনো সন্দেহ নাই, এবং তার সওয়াবের সওয়াব পাবে না এতে কোনো সন্দেহ নাই, কিন্তু সে যেই কাজটি অবশ্যই করতে হবে সেটা হচ্ছে তাকে অবশ্যই অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। এবং যদি কোনো এটার মধ্যে শুধুমাত্র নিয়ত থাকে যে নিজে স্লিম হওয়া বা সবাই অভ্যাস করে, তাহলে সেখানে সওয়াবের সওয়াব তার হবে না। আশা করি বিষয়টা স্পষ্ট। জি, অনেক ধন্যবাদ আপনাকে।